এই দেখো তো কত ইউনিট হলো। স্যার 110 ইউনিট। 110 ইউনিট। টেপ লাগাই দিয়েছি, এবার দেখি কি করে তুমি বিল লেখো। চলো ওই দিকের ওই মিটারের কাছে চলো। আমি পলাই যাই, না হলে তো সন্দেহ করবে না। দেখো তো এই মিটারে কত ইউনিট উঠেছে। স্যার মিটারে তো টেপ মারা। কিরে, টেপ মারা কে? এই মিটারের যন্ত্রণায় তো শেষ হয়ে গেলাম। এই বাড়ি এলাকা ডেকে নিয়ে এসে যাও। জি স্যার যাচ্ছি। এই মিয়া, এই আমার বিল আসে প্রতি মাসে 14-1500 টাকা, এই মাসে 5200 টাকা কে? আপনারা না শুধু বিদ্যুৎ অফিসের নামে আফাও কথা বলেন। আপনার নাম কি? আমার নাম মাহমুদ। তা এখানে তো মাহমুদ হাসানই লেখা আছে, বিল তো ঠিকই আছে। ঠিক থাকে কি করে? গত মাসে আমার বিদ্যুৎ বিল আসলো 1400 টাকা, তার আগের মাসে আসলো 1200 টাকা, এই মাসে হঠাৎ করে 5200 টাকা বিল হইলো কি করে? এটা কি মগের মূল্য পেয়েছেন নাকি? আপনারা না সবসময় একটু বেশিই বোঝেন। এই দেখেন তো, এখানে তো লেখাই আছে মাহমুদ হাসান। যেমন কারেন্ট পড়ায় আছেন তেমন বিল এসে। জান তো জান, এই ডাক দাও। জি স্যার এখনই যাচ্ছি। এই জান তো বললেই হয়ে গেল। আমার এই বিদ্যুৎ বিল ঠিক করে দেবেন, তারপরে আমি যাব। চাচা, সত্যি যদি আপনার বিলে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি বিদ্যুৎ অফিসে যান, ওরাই ওখানে ঠিক করে দেবে। জান তো জান। হ্যাঁ, খাইয়ে দেওয়ার কাজ নেই, বিদ্যুৎ অফিসে যাও। এই, আরে ডাক দাও তাড়াতাড়ি। বাবা, বিল কি কমাতে পেরেছো? না, লাইনম্যানের কাছে বললাম, ও কিছু করতে পারবে না। এই মাসে তো বিদ্যুৎ বিল অনেক বেশি এসে আব্বা, তাহলে এখন কি করবা? দেখি, বিদ্যুৎ অফিসে আমার পরিচিত একজন আছে, তার কাছে যেয়ে দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে আব্বা, যাও। এমনই, গেটটা লাগাই দে। ঠিক আছে আব্বা, লাগাই দিচ্ছি। ঈশান, ঈশান বাড়িতে আসো? আরে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি অবস্থা, কি মনে করে? আমি যে মহা জ্বালায় পড়ে গেলাম বাপ। আমার এই বিদ্যুৎ বিল আসে প্রতি মাসে 1300-1400 টাকা, এইবার হঠাৎ করে দেখছি 5200 টাকা বিল। ওই যে মিটার রিডারের কাছে গেলাম, ও কয় যে অফিসে যেতে হবে। কি দিয়ে কি করি কও তো? ইদানিং সবারই বিল বেশি আসতেছে। এর কারণ হচ্ছে যে এই 75 ইউনিটের উপরে যদি কারেন্ট পড়ে, তাহলে মনে করেন যে 2 টাকা 6 পয়সা করে বেশি দেওয়া লাগে। দূর বাপু, তোমার কাছে আমি আসলাম একটা সমাধানের জন্য। তুমি আমার কি দিয়ে কি বুঝোচ্ছ? 2 টাকা নাই বেশি হয়, তাই বলে 1400 টাকার বিল 5200 টাকা হয় নাকি? চাচা, সব থেকে বেশি ভালো হয় আপনি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন, ওরাই একটা ভালো সমাধান দিবে না আপনার। কি আর করা, তাই করতে হবে না। দেখো দিনই কাজ কাম। ও ভাই, আরে ও ভাই, হ্যাঁ, ওঠেন। কিডা আপনি? আমরা বিদ্যুৎ অফিস থেকে আইছি ভাই, ওঠেন। আরে ভাই জান দিন যান, ঘুমাচ্ছে দুপুরবেলা করে, বিদ্যুৎ অফিসের লোক আছে, যান না কাকা যান। মুশকিল বললাম তো, তারা বসে ডেকে নিয়ে আসছি। স্যার ওই বাড়িওয়ালা তো ঘুমাচ্ছে, কি করবো এখন? সকাল সকাল বাড়ি যেতে চাইলাম, তা তোমাদের জন্য আর হওয়ার কায়দা নেই। শ্বশুর হাঁসের গোশ রাইন্দা নিয়ে আসে, মনে করলাম শাওড়ির হাতের তা মেলা দিন খাই না, যে একটু সকাল সকাল খাবো। চলো আসেন আসেন স্যার, এই যে দেখেন। ও ভাই, ও ভাই, ও ভাই। আরে কিডা? কিডা আপনি? মিটার কার? আপনার না? কোন মিটার? এই যে আপনার বাড়ির সাথে এই মিটার। বুঝলাম না, ঘুমের ভিতর থেকে উঠাই নিয়ে করছেন যে মিটারে টেপ মারা গান। চলেন দিন, কোন মিটারের কথা করছেন? আসেন ভাই আসেন, আমাদের আবার অন্যদিকে কাজে যেতে হবে। আচ্ছা, চলেন চলেন চলেন। আসেন আসেন, এই দেখেন মিটারে টেপ মারা, বিল লেখবো মিটারে টেপ মারা। কই? এই তাই তো, মিটারে তো টেপ মারা। ও ভাই, মিটার তো আর আমাকে লাগে না, ওই জন্য টেপ মাইরে কানা বানাই থুইছি। আরে ভাই, মিটার তো আর আপনাদের লাগবে না, মিটার তো লাগবে আমাদের, কারণ ডিসপ্লে থেকে আমরা বিল লিখবো, তো মিটারে টেপ মারা কেন? ভাই এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, আমরা কারেন্ট পুরালে মিটারে কি ওঠে? ইউনিট ওঠে। এই ইউনিট আপনারা লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান, বিল করে আমাকে দেন, আমরা বিদ্যুৎ অফিসে যাই বিল দিয়ে আসি, তাই না? হ্যাঁ তাই তো। এখন শোনেন ভাই, এই মিটারের কাজ হচ্ছে সঠিক বিল দেখানো। যে ইউনিট উঠবে সেটা আপনারা লিখে নিয়ে যান, সেই অনুযায়ী আমরা বিল দিই। এখন এই মিটারে এক মাসে ওঠে 100 ইউনিট, পরের মাসে ওঠে 50 ইউনিট,
তারপরের মাসে ওটা 130 ইউনিট। এখন এই ভুলভাল মিটার রেখে আমার কি লাভ, এই জন্যই টেপ মেরে থইছি। হার ভাই, মিটারে আবার ভুল ইউনিট ওঠে নাকি? আপনাকে কে বলেছে? আমার কথা হচ্ছে ভাই, আমি চালাই একটা ফ্যান আর একটা লাইট, একটা রাইস কুকার আছে, কারেন্ট বেশি উঠার ভয়তে তাতে ভাত রান্ধিনে চুলোয় ভাত রান্ধা হয়। তারপরেও প্রতি মাসে বিদ্যুৎ অফিসের বিল আপনার বেড়েই যাচ্ছে। এই জন্যই মিটারের তো একদম ডাইরেক্ট খাম্বায় লাইন লাগাই নিয়েছি। কইলোটা কিও? হ্যাঁ, আপনি করিয়েছেন কি? ডাইরেক্ট লাইন লাগাইছেন মানে? আপনার নামে তো মামলা হয়ে যাবে। কিসির মামলা? হ্যাঁ, কিসির মামলা? যতদিন বিল বেশি এসে ওই বিলের টাকা ফেরত দেবে কিরা? আপনি টাকা ফেরত দিয়ে যাবেন। স্যার, আমি বেতন পাই মাত্র 5,000 টাকা। এই লোকে টাকা শোধ করতে গেলে মানে মেলা টাকা লাগবে না স্যার? আচ্ছা, বেশি কথা কয় সবসময়। ভাই, আপনার বিদ্যুৎ বিলের কাগজে যদি সমস্যা হয়, আপনি বিদ্যুৎ অফিসে গেলে আপনার বিলের কাগজের সমস্যা সমাধান করে দেবে। আর আপনি যে ডাইরেক্ট লাইনটা নিয়েছেন, এর জন্য আপনার নামে মামলা হয়ে যাবে। আমি গেলাম। দেখবা না কিরাম মামলা হয়। এতকাল যে আমাদের কাছ থেকে ইচ্ছা মতন সংখ্যা বসিয়ে টাকা লুটিয়ে পিটে নেছে, তখন মামলা হচ্ছে না। না, আমরা গরিব মানুষ এখন ডাইরেক্ট লাইন নিছি বলে মামলা হবে না? যাও যাও যাও, যা পরে তাই করো গা।